হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউনিক টেকনিক্যাল টিভি। আজকে আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে RDBMS এর কি ইনস্ট্যান্স অ্যান্ড স্কিমা। তো চলো এই দুটো যে কি জিনিস অ্যাকচুয়ালি আমরা জেনে নিই। এই যে টপিকটি আছে, টপিকটা নিয়ে স্পেশালি তোমাদের সামনে কেন এনেছি, এই যে ইনস্ট্যান্স স্পেশালি স্কিমাটা, এই যে ওয়ার্ড স্কিমা, এটা তোমরা প্রচুর জায়গায় দেখতে পারবে ফিউচারে যখন আমরা আরও পড়াশোনা করব, আরও লেকচারে আসবো, বা তোমরা এক্সামিনেশনের ক্ষেত্রে যখন যাবে, সেমিস্টার বলো, ইউজিসি নেট গেট, এই সমস্ত এক্সামিনেশনে এই স্কিমা ওয়ার্ডটা তোমরা প্রচুর পাবে। তো তার জন্যে ভাবলাম এই স্কিমাটাকে ভালো করে আমরা বুঝে নিই একবার, যে জিনিসটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। ওকে, কেননা কোনো জিনিস শুরু করার আগে যদি ভালো করে না বুঝি যে কেন জিনিসটা পড়ছি এবং এর উদ্দেশ্যটা কী, তাহলে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো না। তো চলো স্কিমাটা কী জিনিস এবং ইনস্ট্যান্সটা কী জিনিস বুঝে নিই। তার আগে আমি একটা গল্প বলবো। গল্প বলতে বাইরের গল্প বা আমাদের রিয়েল লাইফের গল্প নয়, DBMS এর একটা গল্প বলবো। গল্পটা ভালো করে বলবো, আমরা সবাই শুনে নেব, দেন আমরা কোনটা ইনস্ট্যান্স কোনটা স্কিমা বলে দেবো। ঠিক আছে, ইনস্ট্যান্সটা পরে বলছি, আগে আমি স্কিমাটা বলছি। ফার্স্টে স্কিমা কি জিনিস শুনে নাও। দেখো বলছে এখানে কি লজিক্যাল স্ট্রাকচার। স্কিমাটা হচ্ছে একটা লজিক্যাল স্ট্রাকচার। লজিক্যাল স্ট্রাকচার বলতে কি, যেমন ধরো এই আমরা ডেটা স্টোর করি, আমরা হার্ড ড্রাইভে ডেটা স্টোর করি, বা কোনো ধরো ব্যাক এন্ডে কোনো একটা সার্ভারে আমরা ডেটা স্টোর করছি। তো অ্যাকচুয়াল যে আমরা ডেটা স্টোর করছি, কিন্তু ওখানে হার্ড ড্রাইভে বা হয়তো ব্যাক এন্ডে তার আমরা তো স্টোর করছি ঠিকই আছে, বাট সেখানে যে স্ট্রাকচারে স্টোর হচ্ছে, সেই স্ট্রাকচারটা কি আমরা যেটা ভাবছি সেটাই কি স্টোর হচ্ছে? না, ওখানে ফাইলসের আকারে স্টোর হচ্ছে হার্ড ড্রাইভে। আমরা যাই ডেটা সেভ করি না কেন, হার্ড ড্রাইভ বা তোমার সার্ভারে কি হচ্ছে, ফাইলসের আকারে সেভ হচ্ছে। তো তেমনই যদি আমরা দেখি RDBMS, দ্যাট ইজ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমরা ডেটা স্টোর করি টেবিলসের আকারে। তো এই যে আর আছে, আর অ্যাজ ইন রিলেশন, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি টেবিল। টেবিলকে টেকনিক্যাল টার্মে বলছে রিলেশন। টেবিলে কি থাকে, রো থাকে, কলাম থাকে, এটা মিলেই আমাদের ডেটাগুলো আমরা স্টোর করি। তো এই যে টেবিলসে আমরা দেখছি, আমরা ডেটা স্টোর করছি বা আমরা কোন ডেটা ভিউ করছি, দেখছি যখন টেবিলসের আকারে ভিউ করছি, অ্যাকচুয়াল কি হার্ড ড্রাইভে বা ডেটাবেসে এই টেবিলসের আকারে কি কোনো স্টোর হয়? তা নয়, ওখানে ফাইলসের আকারে স্টোর হয়। বাট আমরা দেখছি অ্যাজ এ টেবিল, যেখানে কিছু রো থাকছে এবং কলাম থাকছে। সিমিলারলি ER ডায়াগ্রাম, দ্যাট ইজ এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা কি করি, ডেটা কেমন করে স্টোর করি, এন্টিটিজ, যেটা নামই হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এন্টিটিজ নিয়ে স্টোর করবে এবং অনেকগুলো এন্টিটির মধ্যে একটা রিলেশনশিপ থাকবে। তো সাপোজ ধরো একটা কোম্পানিতে কিছু লোক চাকরি করে, এবার সেই যারা চাকরি করে এমপ্লয়ীদের যদি আমি একটা স্ট্রাকচার তৈরি করি, এমপ্লয়ি কি হতে পারে, এমপ্লয়ি আইডি হতে পারে, ওকে, এমপ্লয়ি নেম হতে পারে, এমপ্লয়ি এজ হতে পারে, অ্যান্ড অ্যাড্রেস হতে পারে। মানে আমি মিনিমাম একটা বললাম, এইটুকু হতে পারে, আরও বেশি হতে পারে। ঠিক আছে, তো এই একটা স্ট্রাকচার বললাম। তাহলে এমপ্লয়ি টেবিলের স্ট্রাকচার কেমন, এরকম। এই যে স্কিমা মানে কি বললাম, স্ট্রাকচার। তো এই যে এমপ্লয়ি একটা এন্টিটি আছে, তার স্ট্রাকচার কেমন, আইডি, নেম, এজ, অ্যাড্রেস, আরও হতে পারে। তো এটা হচ্ছে একটা স্কিমা, এমপ্লয়ি টেবিলের স্কিমা। এবার তুমি আর একটা ভাবে বলো, এমপ্লয়ি তো ডিপার্টমেন্টে কাজ করে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে একটা কোম্পানিতে। সাপোজ ডিপার্টমেন্টের একটা আমি স্ট্রাকচার করছি। তো ডিপার্টমেন্টে কি হতে পারে, ডিপার্টমেন্ট আইডি হতে পারে, ডিপার্টমেন্ট নেম হতে পারে, ডি নেম, ডিআইডি, ওকে। তো মিনিমাম এটুকু হতে পারে। তাহলে ডিপার্টমেন্ট একটা স্ট্রাকচার হলো, এমপ্লয়ি একটা স্ট্রাকচার হলো। এই যে স্ট্রাকচার করছি একটা আমি, এই স্ট্রাকচারটা হচ্ছে তোমার
স্কিমা। এবার এই যে এমপ্লয়িতে আমি আইডি করলাম, আইডিটা কি টাইপ হতে পারে? ভেরিয়েবলের ক্ষেত্রে তোমরা পড়েছো ইন্টিজার, ক্যারেক্টার, এক্ষেত্রে ইন্টিজার আছে, ক্যারেক্টার আছে, ভ্যারকার আছে, ঠিক আছে। তো আইডি তো একটা নাম্বার থাকে, সেটা কি হতে পারে? ইন্টিজার হতে পারে। নেম, নেম কি হতে পারে? টাইপ বলছি আমি, ভ্যারকার বা ক্যার। এজ ইন্টিজার, অ্যাড্রেস ক্যারেক্টার বা ক্যারেক্টার বা ভ্যারকার, ক্যার বা ভ্যারকার। তো এইগুলো হচ্ছে ভেরিয়েবলের টাইপস। সিমিলারলি ডিপার্টমেন্টে কি আছে? আইডি আছে, এটাও ইন্টিজার হবে। নেম, ডি নেম আছে, এটাও ক্যার বা ভ্যারকার। তো এই বিভিন্ন ভেরিয়েবলসের টাইপস হতে পারে। এবার যে আমরা ডিজাইনটা করলাম, এমপ্লয়ি টেবিল ডিপার্টমেন্ট যে ডিজাইনটা করলাম, এটা তো পেপার ডায়াগ্রাম, পেপারে ড্র করে নিলাম। তো এটাকে তো আমাদেরকে ইউজ করতে হবে, এই যে এমপ্লয়ীদের ডেটাগুলো আমাদেরকে অ্যাক্সেস করতে হবে। কি করে অ্যাক্সেস করবো? পেপারে ড্র করে অ্যাক্সেস করবো তা তো নয়। ওটা ইমপ্লিমেন্ট করার জন্য এসকিউএল, ওটাকে প্র্যাকটিক্যালভাবে আমরা কাজে লাগাবার জন্য বা ডেটাকে অ্যাক্সেস করার জন্যে, ডেটা এমপ্লয়ি টেবিলে অনেকগুলো ডেটা আমরা স্টোর করছি, সেই স্টোর করার জন্যে বা ডেটাগুলো রিট্রিভ করার জন্যে, দেখার জন্যে এসকিউএলটা আমরা ইউজ করি। স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে ডিডিএল বলে একটি কমান্ড কিছু আছে, যেটার ফুল ফর্ম ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এখানে কি হয়? ক্রিয়েট টেবিল হয়, টেবিল তৈরি করি, অল্টার টেবিল, ড্রপ টেবিল, ডিলিট টেবিল, বিভিন্ন কমেন্টস রয়েছে। এই কমেন্টসগুলো আমরা কেন ইউজ করি? সেগুলো এই যে স্ট্রাকচার করলাম, এমপ্লয়ি টেবিলে একটা স্ট্রাকচার করলাম বা ডিপার্টমেন্ট টেবিলে একটা স্ট্রাকচার করলাম, সেই স্ট্রাকচারটাকে আমি ইমপ্লিমেন্ট করার জন্যে এসকিউএল ইউজ করি, ঠিক আছে। তো এটা তো গেল প্র্যাকটিক্যাল। এবার তাহলে দেখো, আমি প্রথমে বললাম একটা গল্প বলবো, এটাই হচ্ছে পুরো গল্প। ইয়ার ডায়াগ্রাম, RDBMS টেবিলস, এসকিউএল, এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, এই পুরোটাই হচ্ছে গল্প। এবার দেখো, তো ইনস্ট্যান্স আর স্কিমাটা ভালো করে বোঝো। এবার স্কিমা বলে কি বললাম? লজিক্যাল স্ট্রাকচার। এই যে এমপ্লয়ি টেবিলে একটা স্ট্রাকচার তৈরি করলাম, এটা হচ্ছে স্কিমা। যে এমপ্লয়ি টেবিলের আইডি, নেম, এজ, অ্যাড্রেস রয়েছে, সেখানে তো ভ্যালু ইনসার্ট করি আমরা। এই যে পার্টিকুলার একটা টাইমে ভ্যালু ইনসার্ট হয়, সেই যে ইনসার্ট হচ্ছে সেটাকে বলছে ইনস্ট্যান্স, সেটাকে বলছে ইনস্ট্যান্স। কোন ডেটাবেস টেবিলের মধ্যে যে কোনো একটা পার্টিকুলার সময় একটা ভ্যালু ইনসার্ট করি আমরা, সেটা হচ্ছে ইনস্ট্যান্স। আর ডেটাবেসের যে স্ট্রাকচার, ওভারঅল স্ট্রাকচার, হোল স্ট্রাকচার, লজিক্যাল স্ট্রাকচার, সেটাকে বলছি আমরা স্কিমা। সাপোজ একটা প্রোগ্রামার প্রোগ্রামিং করছে, ওকে, তো সে কী করলো? যে ভেরিয়েবল ডিক্লারেশন করে, ওই যে ডিক্লারেশন করলো কি কি ভেরিয়েবল নিয়ে কাজ করবে, ওটা হচ্ছে তার স্কিমা। এবার ওই ভেরিয়েবলের মধ্যে পার্টিকুলার একটা সময়েও ভ্যালু ইনসার্ট করছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স। আমরা ডেটাবেসের যে ডেটা অ্যাবস্ট্রাকশন পোর্শন আছে, যেটি দ্যাট ইজ 3 লেয়ার আর্কিটেকচার, সেখানে যে কনসেপচুয়াল লেভেলটা আছে, ফার্স্টে ভিউ লেভেল, সেকেন্ডে কনসেপচুয়াল লেভেল, ওই যে কনসেপচুয়াল লেভেলটা আছে, ওটাই হচ্ছে তোমার লজিক্যাল স্ট্রাকচার বা স্কিমা। তোমরা অনেক ফার্দার এক্সামিনেশনের ক্ষেত্রে এরকম পাবে যে সাপোজ টেক আ স্কিমা, লেট সাপোজ আ স্কিমা, এরকম বলে একটা অপশন থাকবে, মানে স্কিমা ধরে তোমাদেরকে সলিউশন করতে বলবে। তো স্কিমা জিনিসটা অ্যাকচুয়ালি কী, সেটা তোমাদেরকে আজকে বোঝানোর জন্যই এই টপিক্সটি আলোচনা করলাম। থ্যাংক ইউ। আই হোপ এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওকে লাইক করবে, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। সাবস্ক্রাইব করা খুব ইজি, এখানে যে রাউন্ড লোগোটি এসছে এখানে ক্লিক করে তোমরা ইজিলি সাবস্ক্রাইব করতে পারবে। আর পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানে ক্লিক অবশ্যই করবে, কেননা যখনই আমি নতুন ভিডিও দেবো তখন তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট টপিক্স নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।